আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি লাস্ট কয়েকটা ব্লগের মধ্যে এই কথাটা বলি নাই যে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কারণ আমি জানতাম যে আপনারা কেউই ভালো নেই। দেশের যে অবস্থা ছিল আমিও ভালো ছিলাম না, এই জন্য আমি এই ভালো থাকার কথাটা সবসময় এড়িয়ে চলতাম, মানে লাস্ট অনেক দিন ধরে এড়িয়ে চলতেছি। কিন্তু আজকে 5 তারিখ, 5ই আগস্ট, আপনারা জানেন যে এখন হচ্ছে দুপুরের সময় 3:30টার মতো বাজে। 1-1.5 ঘন্টা আগে, কিছুক্ষণ আগেরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, স্বৈরাচার সরকার। এ বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। এই জন্য আমরা একটু পর বিজয় মিছিল দিব। আর আমি এখন গ্রামে আছি। গতকালকে 4 আগস্ট দুপুরের দিকে 2টার পর থেকে ইন্টারনেট চলে গেছিল, কারণ ছাত্ররা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। তারপর আবার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, টাটা দিয়ে কোনো ইন্টারনেট চলতেছিল না। এই জন্য আমি বাড়িতে চলে আসছিলাম। আজকে একটু আগে আমার বড় ভাই কাউসার ভাই আমাকে বলতেছে যে হাসিনা নাকি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে। এটা শোনার পর আমি খুব খুশি হয়েছি, এবং আমরা একটু করে বিজয় মিছিল দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরা কই, ওই যে সবাই বিজয় মিছিল দেওয়া শুরু করতে সামনে। তো খুব ভালো লাগতেছে আজকে যে হাসিনা পদত্যাগ করে গেছে, স্বৈরাচার সরকার। জন্ম হওয়ার পর থেকেই দেখতেছে শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ। এই প্রথম আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলো। টানা 3 বছর, টানা 3 বছর না, টানা 15 বছরের উপর দেশটা দখল করে খাইছে, লুটে পুটে খাইছে। আজকে তারা ত্যাগ করে চলে গেছে। এখন আওয়ামী লীগের যারা আছে এতদিন অন্যায় অত্যাচার করছে, অনেক ছাত্র তারা মারছে, আপনারা জানেন। এগুলোর প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ। আর হাসিনা তো পালাইছে, হাসিনারও বিচার হবে। দুনিয়াতে যদি না হয় তাহলে মৃত্যুর পরে ইনশাল্লাহ আল্লাহ তার উত্তম বিচার করবে। হয়তো বুঝতে পারছিল যে এই দেশে আর সম্ভব না, কারণ ছাত্ররা এবার তুমুল আন্দোলন শুরু করছিল। আর ছাত্ররাই এবার আন্দোলনের মাধ্যমে হাসিনাকে দেশ ত্যাগ করাইছে, পদত্যাগ করাইছে। ছাত্ররা চাইলে সব কিছুই করতে পারে। আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে তরুণরা চাইলে একদিনেই যে কোনো দেশের সরকারকে চেঞ্জ করে ফেলতে পারে। এটাই তরুণরা আবারও প্রমাণ করে দেখাইল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মিছিল হচ্ছে, বিজয় মিছিল। তো আজকে আমার বিশ্বাসই হচ্ছিল না যে হাসিনা পদত্যাগ করে দেশ থেকে চলে গেছে, কারণ তার কথাটা এরকম ছিল যে সে দেশের যত ছাত্র যত মানুষ হোক সে মারবে, কিন্তু সে ক্ষমতা ছাড়বে না। এর আগেও সে অনেক মানুষকে মারছে। এইবার ছাত্ররা যখন তাদের দাবিগুলো তুলছিল কোটা আন্দোলনে, কোটা সংস্কার করার জন্য, তারপর থেকে পুলিশরা এই নিরস্ত্র ছাত্রদেরকে সমানে গুলি করে মারছে। আপনারা সবাই জানেন যে আবু সাইদকে কীভাবে তারা গুলি করে মারছে। তারপরে কিন্তু দেশটা অনেক বেশি উত্তাল হয়ে যায়, এবং প্রতিদিন এরকম আন্দোলন হচ্ছিল। গতকালকে যখন অসহযোগ আন্দোলনের ডাক দেয় তখন অনেকে সেখানে জড়ো হয়েছিল। কালকে অনেক মানুষ মারছে। তারপরে গত 2-3 দিন আগে কুমিল্লাতেও তারা অনেক মানুষ মারছে। কুমিল্লাতে তারা মানে কি বলবো, এত অত্যাচার চালাইছে, বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে তারা অত্যাচার করছে। এই আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। আমরা আমাদের সঠিক কথাটা বলতে পারতাম না। চোর চুরি করবে, কিন্তু এই কথাটা আমাদের আসলে বলার ক্ষমতা ছিল না। তো ছাত্ররা এবার দেখায় দিছে যে কীভাবে একটা দেশ থেকে স্বৈরাচার সরকারকে হটাতে হয়। এটা একমাত্র ছাত্রদের পক্ষেই সম্ভব, কারণ গত 15 বছর ধরে অনেকেই বিভিন্ন দল, বিএনপি, তারপর জামাত, আরও বিভিন্ন যে দলগুলো আছে তারা চেষ্টা করতেছিল যে আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে হটাতে, পদত্যাগ করাতে, কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ সরকার সরতেছিল না। সে বিভিন্নভাবে মানুষ মারতেছিল, তারপরে কিছু বললেই সে নিয়ে জেলে পুরে রাখতো, কিন্তু ক্ষমতা ছাড়তো না। তারপরে এই যে বিপিনুরকে অনেক মারছে, কিছুদিন আগে দেখলাম। তো ছাত্রদের পাওয়ারেই, মূলত ছাত্রদের জন্যই দেশটা আজকে স্বাধীন হয়েছে। আমি কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করছিলাম যে এখনই সময় আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করার। আজকে সেই দিনটা আসছে। আজকে হচ্ছে 5 আগস্ট। আজকে আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়েছে। আজকে আমার মনে হচ্ছে যে আমাদের দেশটা স্বাধীন। আপনারা দেখলেন একটু আগে আমি বিজয় মিছিল দিয়ে আসছি।
সেখানে একটু ঝামেলা হচ্ছিল, এই জন্য আমি চলে আসছি। আর আমি সাইকেলটা শফিকুল মার্কেটে রেখে আসছিলাম, সাইকেলটা আছে কিনা এটা দেখার জন্য যাচ্ছিলাম। তো রাস্তার মধ্যে আমার ভাতিজা তামিমের সাথে দেখা হয়ে গেল। আপনারা ব্লগের শুরুতে দেখতে পেয়েছিলেন যে সে আমার সাথেই ছিল। তো আজকে যে আমরা এই সফলতাটা পেলাম, আজকে যে এত বছর পর 17-18 বছর পর যে দেশ থেকে স্বৈরাচার সরকার পতন হলো, এটা কেন হলো এই বিষয়ে আমার ভাতিজা তামিম কি অবগত আছে কিনা, সে কি জানে কিনা। আচ্ছা তামিম, এই যে সরকারটা আজকে পতন হয়েছে এটা কিসের জন্য হয়েছে? ছাত্রদের জন্য। কারা আন্দোলন করছিল? ছাত্ররা। এটা কিন্তু মোটেও কোনো রাজনৈতিক দলের জন্য আজকে সরকার পতন হয় নাই। আমি কোনো রাজনৈতিক দল করি না, না বিএনপি, না আওয়ামী লীগ, না জামাত, এখনও করি না। স্টিল কোনো রাজনৈতিক দল আমি বাংলাদেশের রাজনীতি পছন্দ করি না, সোজা কথা। আজকে ক্ষমতাটা শেখ হাসিনা পদত্যাগ করছে একমাত্র ছাত্রদের জন্য। আমি একটু আগে বলছিলাম যে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকের মধ্যে যে ছাত্ররা চাইলে, যে কোনো দেশের ছাত্ররা চাইলে, তরুণরা চাইলে একদিনে সেই দেশের সরকারকে পদত্যাগ করাতে পারে, এবং সেটা বাংলাদেশের যে ছাত্র আছে তারা সেটা প্রমাণ করে দেখিয়েছে যে ছাত্ররা চাইলে সব সম্ভব। 17-18 বছর ধরে স্বৈরাচার সরকার যে বাংলাদেশ থেকে হটাতে পারা যায় ছাত্ররা চাইলে, এটা তারা আজকে 5 আগস্ট সম্ভব করে দেখিয়েছে। এটা শুধু ছাত্রদের জন্য হয়েছে, এটা কোনো রাজনৈতিক দলের জন্য হয়েছে? তোমার কি মতামত? এটা কি কোনো বিএনপির জন্য হয়েছে কিংবা জামাতের জন্য হয়েছে? মোটেও না। এই সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ছাত্রদের। ছাত্ররা রক্ত দিয়েছে বলে, হয়তো হাজার হাজার ছাত্র রক্ত দিয়েছে, হাজার হাজার ছাত্রর উপর গুলি চলেছে, অনেকে আহত হয়েছে, হয়তো আমরা এগুলো জানি না। আমরা হয়তো গুটি কয়েকজনের কথা জানি, যেমন আবু সাইদ কিছুদিন আগে মুক্ত ভাই ফ্রিল্যান্সার, উনিও পানি দিতে গিয়েছিল, ওনাকে গুলি করে মারা হয়েছে, বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। তারপর একজন বাসার ভিতরে ছিল একটা শিশু, ওই শিশুর ঘরের টেবিলের মধ্যে বসেছিল, বাইরে থেকে গুলি গিয়ে তার মাথার মধ্যে লাগছে, সেও মৃত্যুবরণ করেছে। এভাবে অনেক অনেক মানুষ মারা হয়েছে। তবে আজকে আবারও বলতে চাই, যেই সফলতাটা আমরা পেয়েছি, এটা একমাত্র বাংলাদেশের ছাত্রদের জন্য। তারা যদি আন্দোলন না করতো, কোনো সময় মানে এত সহজে আর কি আওয়ামী লীগ সরকার ক্ষমতা ত্যাগ করতো না। এর আগে কিন্তু 17-18 বছর ধরে বিএনপি, তারপর জামাত, আরও যত দল আছে সবাই চাচ্ছিল যে আওয়ামী লীগ সরকারকে হটাতে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন সময় যখন পরীক্ষা হতো, বিশেষ করে দেশের যে এইচএসসি, এসএসসি, তারপরে আরও যে পরীক্ষাগুলো ছিল বড় মানের, ওই পরীক্ষার সময় কিন্তু তারা আন্দোলন শুরু করতো, রাস্তার মধ্যে হরতাল মিছিল করতো, কিন্তু কোনোই কাজ হয়নি। এত বড় জাগরণ কেউ তুলতে পারেনি, এটা ছাত্ররা পেরেছে। আমি বাংলাদেশ ছাত্রদের স্যালুট জানাই। এর আগে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন 30 লাখ শহীদের বিনিময়ে, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছিল। এবারও যখন আওয়ামী লীগের হাত থেকে দেশ স্বাধীন হলো, তখনও হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে তারা শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজকে দেশ আওয়ামী লীগের হাত থেকে রক্ষা পেয়েছে, স্বাধীন হয়েছে। আজকে আমি যে রাস্তা দিয়ে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটা শুধুমাত্র ছাত্রদের জন্য। আর আমি যে এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিব, এটা আমার সাহসও ছিল না এরকম কথা বলে আপলোড দেওয়ার। যদি না আজকে আওয়ামী লীগ সরকার না থাকতো দেশে, যদি আওয়ামী লীগ সরকার দেশে থাকতো, তাহলে আমি এসব কথা বলতে পারতাম না। আমি এর আগে ফেসবুকে অনেকগুলো পোস্ট করেছিলাম দেশের, কারণ আমি সবসময় ন্যায়ের সাপোর্ট করি, যেই দলই হোক ন্যায়ের সাপোর্ট করি। যদি আজকে বিএনপি যদি অন্যায় করে, তাহলে আমি বিএনপির বিপক্ষে কথা বলবো। যে কোনো দল, জামাত যদি আজকে অন্যায় করে কিংবা চরমনায় অন্যায় করে, আমি তাদের বিপক্ষে কথা বলবো। কিংবা আমার আব্বা যদি আজকে কোনো অন্যায় করে, তাহলে আমি তার বিপক্ষে কথা বলবো। কারণ আমি সবসময় চেষ্টা করি সত্যের পথে থাকার। সে যে হোক, দল মত নির্বিশেষে আমি সত্যের পথে, ন্যায়ের পথে থাকার চেষ্টা করি। তো সেলুট ছাত্র ভাইয়েরা, আপনাদের জন্য আজকে স্বাধীন একটা দেশ পেলাম, আবারও স্বাধীন একটা দেশ পেয়েছি। বিভিন্নভাবে এই সরকার ইন্ডিয়াকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। বিভিন্নভাবে বাংলাদেশে গ্যাস নাই, আমি যে বাসায় থাকি ও বাসার মধ্যে ঠিকমতো গ্যাস পাওয়া যায় না। সকালে 2-3 ঘন্টা গ্যাস থাকে, তারপর সারাদিন গ্যাস থাকে না, এই হচ্ছে অবস্থা। অথচ এই সরকার ইন্ডিয়াকে গ্যাস দিছে। তারপরে বিদ্যুৎ, বাংলাদেশে ঠিকমতো বিদ্যুৎ থাকে না, এই সরকার ইন্ডিয়াকে বিদ্যুৎ দিচ্ছে, বিভিন্নভাবে ইন্ডিয়াকে সুবিধা দেয়। কদিন আগে ট্রেন ট্রানজিট দিছে। এর আগে রাসেল ভাইবারের একটা ভাইরাল করে দিয়েছিল একটা বিষয়, আপনারা জানেন। তো এরকমভাবে বিভিন্নভাবে আওয়ামী লীগ ইন্ডিয়াকে সুবিধা দিয়েছিল, বাংলাদেশকে অত্যাচার করছিল, বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে তারা অত্যাচার অনাচার করেই যাচ্ছিল। তারা অনেকেই বেগমপাড়া তৈরি করছে কানাডাতে, আপনারা জানেন। সব কিছু শেষ, আর অনেকেই পালাই গেছে। এখন যারা তুমি অত্যাচার করছে তারা কি ছাড়া পাবে? অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আর যেই ক্ষমতায় যাকে যে আজকে এত খুশি হয়েছি, আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পরে পরবর্তীতে যেন ভালো কোনো সরকার আসে, যেন কোনো ন্যায়পরায়ণ শাসক আমরা আমাদের বাংলাদেশে পাই।
দিনে আমাদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোনো চুরিদারি কোনো চুরি চামারি দুর্নীতি মুক্তভাবে বাংলাদেশটা চালাবে এই প্রত্যাশা করতেছি আমি। আর এই বলে আজকের ব্লগটি শেষ করতেছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগারই কথা, যেহেতু আজকে আওয়ামী লীগের হাত থেকে আমরা ছাত্ররা দেশটা স্বাধীন করতে পেরেছি। স্যালুট ছাত্রদেরকে, স্যালুট, ধন্যবাদ জানাই। এই বলে আজকে আমি আমার ভিডিওটি শেষ করতেছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ পেজটি ফলো করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।